আজ এখানে সমবেত হয়েছি আমাদের দেশের উপরে যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী আগ্রাসন তার বিরুদ্ধে দেশবাসীর পক্ষ থেকে আমাদের কথা তুলে ধরার জন্য। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমরা এখানে কোন বড় সমাবেশ করছি না, রোড মার্চের কর্মসূচি শুরু করব। কিন্তু শুরুতেই আমি একটি কথা বলেই নেতৃবৃন্দকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েই আর আজকের উদ্দেশ্য নিয়ে কথা বলেই রোড মার্চের কাজ শুরু করব। বন্ধুগণ, আপনারা জানেন আজ কদিন পরেই জুলাই মাস শুরু হবে। বেশ কিছুদিন আগে আমাদের ঘরের উপরে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসন বসেছিল। দীর্ঘদিন লড়াইও আমরা এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে পারি নাই। শেষ দিকে এসেই এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত করে সেই স্বৈরাচারকে ঘটাতে হয়েছে। আমরা তাই কথার শুনতে 2024 গণঅভ্যুত্থানে যারা শহীদের জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই সামগ্রিক কর্মকাণ্ড শুরু করব। বন্ধুগণ, আমরা এর সাথে আজকে কথা মনে করব এই যে সাম্রাজ্যবাদী আগ্রাসন এটা দীর্ঘদিনের, আমাদের দেশের উপর আগ্রাসন দীর্ঘদিনের। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে দাঁড়ানোর যে চেষ্টা আমরা করেছিলাম, বিগত সময়ে ক্ষমতাসীনদের কারণে সেটি সফল হয়নি। আমরা মনে করি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হল গণতন্ত্রের আকাঙ্ক্ষা, স্বৈরাচার মুক্তির আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ আর সাম্প্রদায়িকতা বিরোধী আকাঙ্ক্ষা। সুতরাং এই শত সংগ্রামের সকল শহীদদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। ইতিমধ্যে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক নাসিরউদ্দিন আহমেদ নসিবাই বলেছেন, আমি কথা না বাড়িয়ে শুধু এটা বলতে চাই, আমাদের সামনে যেসব ভাইরা আছেন সবাই আমাদের রোড মার্চের সাথী। হয়তো আমাকে একটু অন্যায় কাজ করতে হবে, বাইরের সবার নাম বলতে পারছি না, ক্ষমা করবেন। এখানে বিভিন্ন দলের প্রতিনিধিরা, একজন সিনিয়র নেতৃবৃন্দ আছেন, শুধুমাত্র তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। কিন্তু মনে রাখবেন আমরা সবাই সমভাবে এই রোড মার্চের অংশীদার। আমরা কর্মসূচি সম্পন্ন করে চট্টগ্রামে প্রবেশ করব এবং বিকাল 5টায় চট্টগ্রাম বন্দরে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়েই আমরা শান্তিপূর্ণ রোড মার্চের কর্মসূচি শেষ করব। আমরা আশা করব বিগত সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার বন্দরকে ইজারা দেওয়া সহ যে কাজ করতে চাইছে তার থেকে তারা পিছু উঠবেন। আর এটা নিয়ে আগামীকাল রোড মার্চের শেষে আর কোন আন্দোলনের বৃহত্তর কর্মসূচি দিতে হবে না। কিন্তু যদি সরকার এই দায়িত্ব পালন না করে আগামীকাল সমাপনী সমাবেশ থেকে আমরা ঘোষণা পাঠের সাথে সাথে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব।